ইউরোপ মহাদেশে ক্রমাগত দাবদাহ আর তীব্র খরায় একের পর এক ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। স্পেনের বিভিন্ন প্রান্তে এখনও সক্রিয় অন্তত 8টি বড় দাবানল। তবে ফায়ার সার্ভিস কর্মীদের টানা চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে জানালেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আমরা প্রতিকূল পরিস্থিতির পেরিয়ে আসার আলো দেখতে শুরু করেছি, তবে আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ আবহাওয়া দপ্তর থেকে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি ও আরেকটি শক্তিশালী তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে স্পেনে ইতোমধ্যে 170,000 হেক্টরেরও বেশি জমি দাবানলে ভস্মীভূত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত 6 গুণ বেশি। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য বিশেষ অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণেই দাবানলের এই তাণ্ডব। Won't necessarily lead to an overall increase in wildfires, but it certainly does increase the risk. শুধু স্পেন নয়, ফ্রান্স এবং সুইজারল্যান্ডেও আগুন ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফ্রান্সে দাবানল এতটাই তীব্র যে তা নিজস্ব আবহাওয়া অর্থাৎ পাইরোকুমুলোনিম্বাস মেঘ তৈরি করেছে। এতে করে নতুন এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়া ও বজ্রপাতের তীব্র আশঙ্কা রয়েছে। Dry soils, its wind direction has a big impact on the spread of the fires, and what we've seen in France, I've just seen the most incredible image of a cumulonimbus cloud, which is, it's like the big. বিশ্ব আবহাওয়া সংস্থা ও বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত উত্তাপ ও দীর্ঘস্থায়ী খরা সামনে আরও ভয়ঙ্কর দাবানল পরিস্থিতির জন্ম দিতে পারে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।